আমি আমার চুল কাটাই, কিংবা যদি বলি আমি আমার চুল কাটালাম। আমি আমার মোবাইলটি ঠিক করাই, কিংবা যদি বলি আমি আমার মোবাইলটি ঠিক করালাম। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা নিজে কাজ করি না, আমরা অন্য কাউকে দিয়ে কাজটি করাই, এবং যাকে দিয়ে কাজ করাই তার উল্লেখ আমরা করি না। এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হলো সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব, অর্থাৎ মেক, হ্যাভ অথবা গেট প্লাস অবজেক্ট প্লাস V3। তাহলে এবার যদি বলি আমি আমার চুল কাটাই, আমরা ইংরেজিতে বলবো আই গেট মাই হেয়ার কাট। আমি আমার চুল কাটাই। এবার আমরা হ্যাভ দিয়ে যদি বলি তাহলে বলবো আই হ্যাভ মাই হেয়ার কাট। সাবজেক্ট হচ্ছে আই, পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ কিংবা গেট, অবজেক্ট হচ্ছে মাই হেয়ার, আর V3 হচ্ছে কাট, অর্থাৎ কাটের থার্ড ফর্ম কাট। এবার যদি বলি আমি আমার চুল কাটালাম, তাহলে গেটের জায়গায় গট হবে কিংবা হ্যাভের জায়গায় হ্যাড হবে। তাহলে কি বলবো আই গট মাই হেয়ার কাট, অথবা বলতে পারি আই হ্যাড মাই হেয়ার কাট। এবার যদি বলি আমি আমার চুল কাটাচ্ছি, তখন বলবো আই এম গেটিং মাই হেয়ার কাট, অথবা বলবো আই এম হ্যাভিং মাই হেয়ার কাট। এবার যদি বলি আমি আমার মোবাইলটি ঠিক করাই, সেক্ষেত্রে কি বলবো আই গেট মাই মোবাইল ফোন ফিক্সড। এখানেও সাবজেক্ট হচ্ছে আই, পজিটিভ ভার্ব হিসাবে গেট, অবজেক্ট হচ্ছে মাই মোবাইল ফোন, তারপরে ফিক্সডের থার্ড ফর্ম হচ্ছে ফিক্সড। আই গেট মাই মোবাইল ফোন ফিক্সড, আমি আমার মোবাইল ফোনটি ঠিক করাই। এবার যদি হ্যাভ দিয়ে বলি তাহলে বলবো আই হ্যাভ মাই মোবাইল ফোন ফিক্সড। এবার যদি বলি আমি আমার মোবাইল ফোনটি ঠিক করাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলবো আই এম গেটিং মাই মোবাইল ফোন ফিক্সড, অথবা বলবো আই এম হ্যাভিং মাই মোবাইল ফোন ফিক্সড। এবার যদি বলি আমি আমার মোবাইল ফোনটি ঠিক করালাম, সেক্ষেত্রে গেট হবে গট, হ্যাভ হবে হ্যাড। তাহলে ইংরেজিতে বলবো আই গট মাই মোবাইল ফোন ফিক্সড, অথবা বলবো আই হ্যাড মাই মোবাইল ফোন ফিক্সড। এবার যদি বলি আমি কাজটি করাই, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো আই গেট দ্য ওয়ার্ক ডান, অথবা বলবো আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। এবার যদি বলি আমি কাজটি করালাম, সেক্ষেত্রে বলবো আই গট দ্য ওয়ার্ক ডান, অথবা বলবো আই হ্যাড দ্য ওয়ার্ক ডান। এক্ষেত্রে আমরা মেক পজিটিভ ভার্বটি ব্যবহার করেও এই ধরনের বাক্য গঠন করতে পারি। শুধু মনে রাখতে হবে মেক পজিটিভ ভার্বটি আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে দিয়ে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করিয়ে নেব, সেক্ষেত্রেই আমরা মেক পজিটিভ ভার্বটি ব্যবহার করব। তাছাড়া বাকি ক্ষেত্রে আমরা হ্যাভ কিংবা গেট পজিটিভ ভার্বটি ব্যবহার করব। এইভাবে একটি স্ট্রাকচারের মাধ্যমে এই ধরনের যে কোনো বাক্য খুব সহজে আমরা ইংরেজিতে বলতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই।